ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর, তারপরে সানসলা ভেটরি মোড়ে অলরেডি বলে বাসে আগুন দেওয়া শুরু হয়ে গেছে। একটা ট্রেনে আগুন দিছে, তবে ট্রেনে যেখানে প্যাসেঞ্জাররা বসে আগুনটা সেখানে লাগেনি, লাগছে লিসে ট্রেনের ইঞ্জিনের ভিতরে গিয়ে। আর কারা লাগাইছে, কেমনে লাগাইছে খুঁজতেছে এখন প্রশাসনের লোকরা। ভাই এগুলি সবই কিন্তু কিয়ামতের আলামত, এগুলো সবই হলো কিয়ামতের আলামত। আর একের পর এক ককটেল তো বাস্ট হইতেছে, একের পর এক ককটেল তো বাস্ট হইতেছে। ককটেল দিয়ে আওয়ামী লীগ আসলে টেস্ট করতেছে, দেখি ককটেলের রিয়াকশনটা কি হয়। ককটেল মেয়েরা বুঝছেন, আওয়ামী লীগ টেস্ট করতেছে যে ককটেলের রিয়াকশন কি হয়। আরে ভাই ককটেল তো না, যার কাছে ককটেল আছে এর কাছে বোমও আছে, বুঝে গেলি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। ধৈর্য সহকারে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি। ভাই শুরু হয়ে গেছে ভাই, মিনি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে ভাই, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর, তারপরে সানসলা ভেটরি মোড়ে অলরেডি বলে বাসে আগুন দেওয়া শুরু হয়ে গেছে। একটা ট্রেনে আগুন দিছে, তবে ট্রেনে যেখানে প্যাসেঞ্জাররা বসে আগুনটা সেখানে লাগেনি, লাগছে লিসে ট্রেনের ইঞ্জিনের ভিতরে গিয়ে। আর কারা লাগাইছে, কেমনে লাগাইছে খুঁজতেছে এখন প্রশাসনের লোকরা। ভাই এগুলি সবই কিন্তু কিয়ামতের আলামত, এগুলো সবই হলো কিয়ামতের আলামত। আর একের পর এক ককটেল তো বাস্ট হইতেছে, একের পর এক ককটেল তো বাস্ট হইতেছে। ককটেল দিয়ে আওয়ামী লীগ আসলে টেস্ট করতেছে, দেখি ককটেলের রিয়াকশনটা কি হয়। ককটেল মেয়েরা বুঝছেন, আওয়ামী লীগ টেস্ট করতেছে যে ককটেলের রিয়াকশন কি হয়। আরে ভাই ককটেল তো না, যার কাছে ককটেল আছে এর কাছে বোমও আছে, বুঝে গেলি। যার কাছে ককটেল আছে তার কাছে বোমও আছে, বোঝেন এগুলি। আপনি তো হাইসা হি করে উড়ে দিতেছেন যে আওয়ামী লীগ এইটাও করতে পারবে না। আরে মিয়া, যারা ককটেল মারতে পারে তারা ঘরে বসে বোমও বানাইতেছে এখন। দেখছেন না গতকালের ভিডিওতে, ওই যে দুইটা ছেলে মোটর সাইকেল থেকে না হাতে পিস্তল টিস্তল আইনা প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে, বিভিন্ন কোম্পানির সিকিউরিটি লোকরা পর্যন্ত আছে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে, প্লাস ওদের কাছে মনে বন্দুক টন্দুক ছিল, তাদের সামনে কিভাবে গুলি করে একটা ছেলেকে মারলো দেখলেন না গতকালের ভিডিওতে? দেখেন, ওই বাংলাদেশের নিউজে আছে। আমি তো আবার খুন খারাপের ঘটনা আমার চ্যানেল দেইটি না, বুঝছেন, চ্যানেলের সমস্যা হয়, বুঝছেন। খুন খারাপের ঘটনা দেখালে ইউটিউব ফেসবুক এগুলো পছন্দ করে না। আবার বলে যে জর্জ তুমি ভ্রমণ দেখাও, তুমি আমেরিকান ন্যাংটা মাইয়া দেখাও, ভ্রমণ দেখাও, আর ওই যে বাংলাদেশের কে কী করলো পলিটিশিয়ানরা, বুঝছো, তাগো ন্যাংটা করো, তাগো লুঙ্গি ধরে টানাটানি করো, বুঝছো, এটা তোমার দ্বারা যায়। তুমি খুন খারাপের ঘটনা যাও না, তুমি এটা লইই থাকো। তো যাই হোক ভাই, মিনি কিয়ামত এখন শুরু হয়ে গেছে, মিনি কিয়ামত শুরু হয়ে গেছে। প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ পুলিশ সদস্য, সেনাবাহিনী, বিজেপি ঢাকা শহরে এখন মোতায়েন করছে। কি কারণে? আগামীকাল আর মাত্র 12 ঘন্টা পরে আওয়ামী লীগের লকডাউন শুরু হবে। আর মাত্র 12 ঘন্টার পর আওয়ামী লীগের লকডাউন শুরু হবে। লক্ষ লক্ষ পুলিশ, সেনাবাহিনী, বিজেপি এই না পুরা ঢাকা শহর নাকাবন্দি করে রাখছে, পুরা ঢাকা শহর নাকাবন্দি করে রাখছে এখন পুলিশ। শুনলাম এই যে জাহাঙ্গীর ভাইয়ের খবর একটু পরে আমি দেখাবেন, ওই যে আমার পিছনে দেখতেছেন জাহাঙ্গীর ভাই, তার ওই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সব পুলিশের আইজি সব বিশেষ লোকদের সাথে মানে রুদ্ধদ্বার বৈঠক, বুঝছেন তো, রুদ্ধদ্বার বৈঠক ওখানে চলতেছে যে কেমনে হাসিনাকে ঠেকানো যায়। চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ কিন্তু মরে গেছে রে ভাই, আওয়ামী লীগ কিন্তু মরে গেছে। আওয়ামী লীগ কি বেঁচে আছে? আওয়ামী লীগের যত নেতা আছে সব তো পলাতক, আর নাইলে কিছু জেলে, সব তো চলে গেছে। পুরো ঘর ভেঙ্গা খান হয়ে গেছে আওয়ামী লীগের, পুরো আওয়ামী লীগের সংসার ভেঙ্গা খান হয়ে গেছে। পোলাপা নাতিপুতি যারা ছিল ছিটকে ফিটকে কে কোন দিকে গেছে ঠিক নেই। কিন্তু দেখেন সেই আওয়ামী লীগেরই নেতা শেখ হাসিনা কোথায় না কোথায় বসে রয়েছে, সেই দিল্লির নদিয়া নাকি নওদা, তো সেই এখানে বসে যে একটা বক্তব্য, বুঝছেন, তার একটা স্টেটমেন্টকে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে, যে নাকাবন্দি করো, ঢাকা নাকাবন্দি করো, বুঝছেন, কাহিনী শুরু হয়ে গেছে। এখন যদি বাংলাদেশের ইন্টেলিজেন্স যারা রয়েছে এটাকে যদি সিরিয়াসভাবে না নিত, তাহলে তো ঢাকা শহরের আজকে জীবনযাত্রা স্বাভাবিক থাকতো।
কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক নাই। রাস্তার পারে প্রত্যেকটা পেট্রোল পাম্প পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, আপনারা জানেন? জানেন তো না, বাইরেন তো না। আর বাইরের দরকারও নেই, বুঝছেন? এই লাগালাগি হইতে দেন, এই লাগালাগি হইতে দেন। এই আওয়ামী লীগের যারা আছে, তারপরে এনসিপি, বিএনপি, আরও যারা আছে, বুঝছেন, ইউনুস বাহিনী যারা আছে, তারা নিজেরা লাগালাগি করুক ভাই। আমরা আগেও নাই, পরেও নাই। আমরা ভাই সাধারণ মানুষ, আগেও নয়। তাদেরকে লাগালাগি করতে দেন, ঠাপাঠাপি করতে দেন, তারা যত পারুক করুক। এই যে রাত 12টা 1 মিনিট থেকে তো আজকে শুরু হয়ে যাবে, কেয়ামত শুরু হয়ে যাবে নাকি? 12টা 1 মিনিট থেকে কেয়ামত শুরু হইব না? এখন সরকারও প্রস্তুত, আওয়ামী লীগও প্রস্তুত। সরকারও প্রস্তুত, আওয়ামী লীগও প্রস্তুত। এখন দেখি কার কত, কিসকে পাস দম হে, কিসকে পাস জ্যাদা দম হে বোঝা যাবে, বুঝছেন? আজকে রাত 12টা 1 মিনিট কার ভিতরে দম বেশি, বুঝছেন? আওয়ামী লীগের ভিতরে দম বেশি নাকি ইউনুস স্যারের দম বেশি? তো খেলা তো শুরু হয়ে যাবো। তো আপনারা ভাই ঠাপাঠাপিতে যায় না রাস্তার ভিতরে। আপনারা যারা পোলাপান আছে, স্টুডেন্ট আছে, কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, জানিয়ে আছেন না কেন, বুঝছেন? সাধারণ আম জনতার উদ্দেশ্যে ভাই আমি আপনাদের বলতেছি, এই ঠাপাঠাপিতে আপনারা যায়েন না। যদি মাঝখান থেকে গিয়ে আপনারা শহীদ হন বেহুদা, এই শহীদের কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে গেলে আল্লাহ গোয়ার ভিতরে দুটা বাড়ি দিব বেশি, আগে বাড়ি দিব বেশি। যদি আল্লাহর কাছে গিয়ে ডিমান্ড করেন, আমি তো শহীদ মরা মরছি, ওই আওয়ামী লীগ আর ওই যে সরকার ঠাপাঠাপি করছে মাঝখান থেকে, তো আমি মরে গেছি গা, আমি শহীদ মরা মরছি, এই কথা শোনার পর আল্লাহ গোয়ার ভিতরে বাড়ি দিবার দুইটা, কেন জানেন? এটা শহীদ মরা বলে না, এগুলো হলো ফাও মূর্খতা। আওয়ামী লীগ ঠাপাঠাপি করতেছে এই সরকারকে অশান্ত রাখার জন্য, তারা তাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। আর এই সরকার ঠাপাঠাপি করতেছে আওয়ামী লীগের সাথে, তাদের যে টেনিউর আছে এটাকে লিঙ্গারি করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, তাদের লুটপাট আরও বেশি সময় ধরে যাতে চালাইতে পারে, বুঝছেন? যে যার সুবিধাগুলো বেশি মতো পাইতে পারে, বুঝছেন? তাদের তো টাইম দরকার, টাইম ইজ এ ম্যাটার। তো তারা তার জন্য করতেছে। তো দুইজনই এই ঠাপাঠাপি করতেছে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে, বুঝছেন? মাঝখান থেকে আপনি শহীদ হইতে যাবেন কোন দুঃখে, আমার বুঝান? আপনি শহীদ হইতে যাবেন কোন দিকে? তো কাজেই কারো পক্ষ হয়ে না, আওয়ামী লীগের পক্ষ হয়ে না, বিএনপির পক্ষ হয়ে না, ওই ইউনুস স্যারের পক্ষ হয়ে নাকি এনসিপির পক্ষ হয়ে, ভাই সত্যি কথা বলতেছি, এদের ঠাপাঠাপি আপনারা মাঝখানে যাইনি না, যাইনি। ঘরে থাকেন রাত 12টা 1 মিনিট পর থেকে, আজকে রাত 12টা 1 মিনিটের পর থেকে আপনারা সবাই ঘরে থাকবেন, ঘরের বাইরে কেউ যাবেন না, বুঝছেন? ওই যারা যা কিছু করা দরকার করতে দেন, ওদেরটা ওদের উপরে ছেড়ে দেন। এখন আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবে ইউনুস স্যার, এটা ইউনুস স্যারের ব্যাপার। তো দেখি কে জিতে। লাগবো না আজকে রাত 12টা 1 মিনিটের পর থেকে, লাগবো না আজকে রাত্রে 12টা 1 মিনিটের পর থেকে, বুঝছেন? তো ভাই এই হইলো অবস্থা। তো আপনারা সবাই সাবধানে থাকেন, টাইম টু টাইম আমি আপনাদেরকে নিউজ দিয়ে যাবো, দেখে এই ঠাপাঠাপি কোন পর্যায়ে গেছে। সাধারণ মানুষ যারা আছেন আপনারা একটু নিরাপদে থাকেন, যেটা আমি বললাম ফাইজলামি করে বলছি, কিন্তু কথাগুলো আমি সিরিয়াস বলছি, যে মাঝখান থেকে আপনারা গিয়ে ভাই মাইট গুতা খেয়েন না, শহীদ হবেন না, বুঝছেন? এইসব ফাপ কামে যাবেন না। যদি আপনাদের কোনো ক্ষতি হয়, আপনার বাপ মা কষ্ট হবে, এতে কারো কিছু যায় আসে না, বুঝছেন? সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।